বাংলাদেশ থেকে প্রচুর মানুষ ভারতে যায়। মানে প্রচুর বলতে প্রচুর। আপনি যদি বেনাপোল স্থলবন্দরে যান, দেখবেন 4-5 হাজার মানুষের ভিড় লেগে আছে। কিন্তু যারা স্থলবন্দর দিয়ে যায়, তারপরে আগরতলা আছে, আরো স্থলবন্দর আছে, তারপরে বিমান দিয়ে তো প্রচুর লোক যায়, প্রচুর লোক যায়। তো মানে বাংলাদেশের মানুষের সবচেয়ে পপুলার গন্তব্য হচ্ছে ভারত। সস্তা আছে এবং পাশে ট্রেনে যাওয়া যায়, গাড়িতে যাওয়া যায়, বাসে যাওয়া যায়, এভাবে যায় আর কি। চিকিৎসার জন্য যায়, পড়াশোনার জন্য যায়, বেড়াতে যায়, এরকম যায়। তো একটা খবর হচ্ছে যে কলিকাতায় চিকিৎসা করাতে গিয়ে নিখোঁজ, এখানে ছবিও দিয়েছে। চিকিৎসা করাতে কলিকাতায় এসে নিখোঁজ হয়েছেন 2 বাংলাদেশি যুবক। প্রায় 1 মাসের ব্যবধানে পর পর 2টি ঘটনা ঘটেছে কলিকাতার মার্কুইস স্ট্রিট অঞ্চলে। ঘটনাটি কাকতালীয় হলেও রহস্য উন্মোচনের জন্য তদন্ত চালাচ্ছে কলকাতা পুলিশ। বাবা মার সঙ্গে গত 18ই জুন বাংলাদেশ থেকে কলকাতা আসেন পাবনার বাসিন্দা মোহাম্মদ দেলোয়ার হোসেন। 19শে জুন রাতেই হঠাৎ হোটেল থেকে দেলোয়ার উধাও হয়ে যান। এরপর 20শে জুন দিবাগত রাতে পরিবারের পক্ষ থেকে কলকাতা পার্ক স্ট্রিট থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। ঘটনাটি ঘটেছে মার্কুইস স্ট্রিটের প্যারামাউন্ট হোটেলে। এই ঘটনায় কান্নায় ভেঙে পড়েছেন দেলোয়ারের পরিবার। ঘটনার বিষয়ে দেলোয়ারের বোন কামরুন নাহার রমি বলেন যে ভাই নার্ভের রোগী, তার শর্ট টার্ম মেমোরি লস হয়, কোনো কিছু সহজে তিনি চিনে রাখতে পারেন না, যে কারণে 19 তারিখ অ্যাপোলো হসপিটালে চিকিৎসা করাই। আমি স্বামী সহ এক রুমে ছিলাম, আর পাশের রুমে দেলোয়ারকে নিয়ে মা বাবা ছিলেন। রাত 11টা নাগাদ আমার আব্বা আম্মা দেখতে পান যে রুমের দরজা খোলা, ভাই ঘরের মধ্যে নেই। এরপর ছুটে নিচে আসি, পথে বের হয়ে তার খোঁজ করি। দীর্ঘ 1 ঘন্টা খোঁজাখুঁজির পরে রাতেই পার্ক স্ট্রিট থানায় ডায়েরি করি। পরে হোটেল সিসিটিভিতে দেখা যায় যে 11টা 27 মিনিটে হোটেল ছেড়ে ভাই বাইরে চলে যাচ্ছে। কিন্তু রাত 11টা থেকে আজ প্রায় 18 ঘন্টা হয়ে গেল, এখনো পুলিশ কিছুই উদ্ধার করতে পারেনি। খুব টেনশনে আছি। ভাইকে 7 ঘন্টা অন্তর অন্তর মেডিসিন খেতে হয়, না হলে ভাইয়ের কথাও আটকে যায়, খাবারও গিলতে পারে না। খুব টেনশনে আছি। যদিও পার্ক স্ট্রিট থানার পাশাপাশি পুলিশ সদর দপ্তর লালবাজার থানা আমাদের সার্বিকভাবে সহযোগিতা করতেছে। কাঁদতে কাঁদতে বলেন যে দোয়া করবেন ভাইকে নিয়ে যেন দেশে ফিরতে পারি। এর আগে একইভাবে গত 24শে মে চিকিৎসা করাতে কলকাতায় এসে নিখোঁজ হন আরেক বাংলাদেশি যুবক। রাজশাহী জেলার রাজপাড়া লক্ষ্মীপুর এলাকার বাসিন্দা মোহাম্মদ শিয়াবুল ইসলাম শিয়াবো ছিলেন মানসিক ভারসাম্যহীন। বাবা মার সঙ্গে বাংলাদেশ থেকে কলকাতা মানসিক রোগের চিকিৎসা করাতে এসেছিলেন তিনি। তার নামেও লালবাজার থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে এবং তাকেও এখনো খুঁজে পাওয়া যায়নি। শিয়াবের পরিবার উঠেছিলেন মার্কুইস স্ট্রিট সংলগ্ন কলিং স্ট্রিটের শামিমা হোটেলে। শিয়াবের বাবা শফিকুল ইসলাম কাঁদতে কাঁদতে বলেন যে 22শে মে চিকিৎসার কারণে কলকাতা এসেছিলাম। 24শে মে ছেলে হঠাৎ নিরুদ্দেশ হয়ে যায়। থানায় মিসিং ডায়েরি করেছিলাম। স্থানীয় সিসিটিভি ফুটেজ দেখতে পাই যে ছেলে হোটেল থেকে একা একা বের হয়ে গাড়ি রাস্তার দিকে যাচ্ছে। এরপর কিছু জানি না। প্রায় 1 মাস হয়ে গেল, আর পারছি না, ছেলেকে নিয়েই ফিরতে চাই। যদিও পুলিশের পক্ষ থেকে এই 2টি ঘটনার একটিরও কোনো হদিস পাওয়া যায়নি, তবে কলকাতার বাংলাদেশ উপদূতাবাস জানিয়েছে যে তারা সব ঘটনায় পুলিশকে জানিয়েছে, পুলিশের সঙ্গে তারা যোগাযোগ রেখে চলেছে। তবে কাকতালীয় হলেও ঘটনা দুটি কিন্তু খুব মিল আছে। তবে এটা কাকতালীয় নাকি কোইন্সিডেন্স নাকি কোনো রহস্য, এটা উন্মোচনে কাজ করতেছে কলকাতা পুলিশ। তবে দর্শক, সিসি ক্যামেরা দেখা গিয়েছে যে এই 2জনই কিন্তু নিজেরাই হোটেল রুম থেকে বেরিয়ে গিয়েছেন এবং এই 2জনই কিন্তু মানসিক ভারসাম্যহীন। সুতরাং আমার মনে হয় কি জানেন, যে ভারত তো বড় দেশ। যেমন একটা ট্রেনে উঠলো, ওই ট্রেন মনে করেন যে রাজ্যের পর রাজ্য, রাজ্যের পর রাজ্য চলতেই আছে এবং কে কারে জিজ্ঞেস করেছে তুমি কই থেকে আসছো না আসছো, হয়তো কোন গ্রামে গিয়ে বসে রয়েছে, হয়তো পুলিশ পাইতেছে না, এরকম হতে পারে। তবে নিরাপত্তার কোনো সমস্যা নাই, এটা মানে ঘটেছে আর কি, যেহেতু 2জনই মানসিক ভারসাম্যহীন, এটা কাকতালীয় হয়ে ঘটেছে। তবে আমার অনুরোধ, যে যদি কোনো মানসিক ভারসাম্যহীন রোগীকে ভারতে নিয়ে যান, তাহলে তাকে একটু অবশ্যই দেখে শুনে রাখবেন, যাতে এরকম ঘটনা আর না ঘটে। ধন্যবাদ।